৭২-এর সংবিধান একটি অবৈধ সংবিধান বলে মন্তব্য করেছেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। বাংলাদেশের ৭২-এর সংবিধান একটি অবৈধ সংবিধান এবং যারা এই সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ৭৩ সনে এই সংবিধান রচনা করেছেন, যা বৈধ হতে পারে না। দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোটও করেননি। যাত্রাই শুরু করেছে আমরা অবৈধভাবে। সংবিধানের সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই ৭২-এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে, দেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে। ৭১-এর মানুষ যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে। আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে, আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব। তিনি আরও বলেন, গণতন্ত্র বা আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ, কিন্তু দেশ স্বাধীন করে যে ক্ষমতায় আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছেন। বাকশালের পরিণতি শেখ মুজিব হত্যা হয়েছে, পরবর্তীতে জিয়াউর রহমান হত্যা হয়েছে, আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশেমির সভাপতিত্বে কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডক্টর মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ও অন্যান্যরা।